হ্যালো বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে চিলি চিকেনের রেসিপি শেয়ার করব। তাহলে চলুন দেখে নিই আমার রান্নাটা। ঘরেই খুব সহজ উপকরণ দিয়ে আপনি বানিয়ে নিতে পারবেন একদম রেস্টুরেন্ট স্টাইল চিলি চিকেন। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি আজকের এই মজাদার চিলি চিকেন রেসিপি। তা আমি এখানে চিকেন নিয়েছি, বোনলেস চিকেন। আর চিকেনগুলোকে খুব ছোট করে কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। এর জন্য একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি আদা, 1 ইঞ্চি আদা টুকরো করে কেটে রেখেছি। আর দিয়ে দিচ্ছি 8-10টা রসুন। আর দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। এটা একটা পেস্ট বানিয়ে নেব। একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। এর জন্য দিয়ে দিচ্ছি আমি অর্ধেকটা পাতিলেবুর রস। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচ পাউডার। আর দিচ্ছি 1 চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। এরপর সব ভালো করে মিশিয়ে নেব। সব ভালো করে মাখিয়ে নিয়ে আমি এটা আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো। এদিকে আমি একটা পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর একটা ক্যাপসিকাম, এটাও ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর চিকেন আমার আধ ঘন্টা ম্যারিনেট করে রাখা হয়ে গেছে। এরপর আমি চিকেনটার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। মাখিয়ে নেব। আপনারা চাইলে একটা ডিমও দিতে পারেন। এর মধ্যে জল দেওয়ার দরকার পড়বে না। লেবুর রস, নুন টুন, আদা রসুন কাঁচা লঙ্কা দেওয়ার পরে যে জল বেরোবে ওই জলেই মাখা হয়ে যাবে আমার চিকেনটা। আমি মাখিয়ে নিয়েছি, আমি জল ব্যবহার করিনি। এরপর আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি সাদা তেল। চিকেনটাকে ভেজে নেব। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে এক একটা করে চিকেন দিয়ে দেবো, চিকেনের পিসগুলো। আর গ্যাসের আঁচটাকে কমে রাখবো, না হলে উপরের চিকেনের কোটিংটা জ্বলে যাবে আর চিকেনটা সেদ্ধ হবে না। এইভাবে আমি একটা সাইড হতে দেবো, তারপরে আমরা চিকেনটাকে নাড়াচাড়া করব। চিকেনটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি উঠিয়ে রেখে নেব। আর একইভাবে আমি বাকি চিকেনগুলোকেও ভেজে নেব। এরপর আমি কড়াইটাকে একটুখানি পরিষ্কার করে নিয়েছি। আর ওই চিকেন ভাজার তেলেই 2-3 চামচ দিয়ে আর বাকি আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা আমি দিয়ে দিলাম, যেটা আমি প্রথমে বেটে রেখেছিলাম। এটা একটুক্ষণ নাড়িয়ে নেব, 20-30 সেকেন্ডের মতো। আদা রসুনটাকে আমি ভেজে নিয়েছি 20-30 সেকেন্ডের মতো। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে রেখেছি। আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, এটাও ডুমো ডুমো করে কেটে রেখেছি। এরপর এটাকে আমি ভেজে নেব। আর গ্যাসের আঁচটাকে মিডিয়াম বা হাইতে রেখে আমি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন।
ভেজে নেব ক্যাপসিকাম পেঁয়াজটাকে 2 থেকে 3 মিনিটের মতো। ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সস, দিয়ে দিচ্ছি 2 চামচ সয়া সস, আর দিয়ে দিচ্ছি রেড চিলি সস, এটাও আমি 2 চামচ দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2 চামচ টমেটো কেচাপ। আর একবার নাড়িয়ে নেব, সবগুলো একসাথে মিশিয়ে নেব। এরপর আমি মিক্সির জার ধুয়ে আমি জল দিয়ে দিলাম। আমরা যে হিসেবে গ্রেভি খেতে পছন্দ করব সেই হিসেবে আমরা জল দেব। আর গ্রেভিটাকে ফুটিয়ে নেব। গ্রেভি ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন, ভেজে রাখা চিকেন, নাড়িয়ে নেব। আর চিকেনটাকে ফুটিয়ে নেব। আর সবশেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচ পাউডার। আর একবার ভালো করে নাড়িয়ে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি সবশেষে 1 চামচ কর্নফ্লাওয়ার, একটুখানি জল দিয়ে গুলে রেখেছিলাম কর্নফ্লাওয়ারের জল, নাড়িয়ে নেব। তৈরি হয়ে গেল আমার চিলি চিকেন, যা ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগে। তাহলে বন্ধুরা, আমার এই চিলি চিকেনের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। বাই বন্ধুরা।